বাংলাদেশিদের কণ্ঠে অপরূপ চীনা গানের সুরে সোনালি বিকেল যেন হয়ে উঠল চীনা সংস্কৃতির এক ভুবন। সেই সঙ্গে চীনের ড্রাগন নাচ, ঐতিহ্যবাহী গান ও নাচ পরিবেশনা, সব মিলিয়ে সুরের দোলায় মেতে উঠল সোনালি বিকেল। শুক্রবার বিকেলে সমাপ্ত হয় বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত গানে গানে চীন শীর্ষক চীনা গানের প্রতিযোগিতার ফাইনাল। ঢাকায় বিসিএস প্রশাসন একাডেমির অডিটোরিয়ামে সারাদিন জমকালো আয়োজনে মোট ২৩ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। চীনা ও বাংলাদেশি এই দুটি গ্রুপে ২ জন স্বর্ণপদক, ৩ জন রৌপ্য পদক এবং ৫ জন ব্রোঞ্জ পদক জিতে নেন। বাকি প্রতিযোগীরা বিশেষ পুরস্কার পান। এই প্রতিযোগিতা ২টি ধাপে আয়োজিত হয়। ফাইনালে চীনা গ্রুপে মোট ৬ জন এবং বাংলাদেশি গ্রুপে মোট ১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা সমবেত কণ্ঠে প্রেমময় একটি পরিবার নামে একটি গান পরিবেশন করেন। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন বাংলাদেশি তরুণী সিনথিয়া আহমেদ কলি। চাইনিজ শেখা একটা ড্রিমের মতো ছিল, যেটা আমি কর্মস্থল থেকে স্টার্ট করার আর কি আমার ফার্স্ট জার্নি। ওখানে আমি অনেক চাইনিজ দেখি, তারপরে আমার ইচ্ছা হয় যে চাইনিজ শিখব। এরপর নিজে নিজে চাইনিজ শেখা, নিজে নিজে গান শেখা, শিখে ফাইনালি আজকে এখানে আসলাম। যদিও এই প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত ছিল, তবে মূলত চীনা ভাষার বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকরাই এতে অংশ নেন। আমি চাইনিজ কোর্স করছিলাম ওয়েন্ডি লাউসের কাছে। তারপরে ওখান থেকে আমি জানতে পারি চাইনিজ সং অফ চায়নার একটা কম্পিটিশন হবে। তো এরপরে আমি পার্টিসিপেট করি। ফার্স্ট রাউন্ডেও আমি যখন হয়ে যায়, আই কুডন্ট বিলিভ মাইসেলফ যে আমার হয়ে গেছে ফার্স্ট রাউন্ডে। দেন ফাইনাল অ্যান্ড দেন দিস ব্রোঞ্জ অ্যাওয়ার্ড। আই এম রিয়েলি হ্যাপি টু বি হিয়ার। বাংলাদেশে বসবাসরত চীনাদের মধ্যে কয়েকজন প্রতিযোগিতায় চাইনিজ ক্যাটাগরিতে অংশ নিয়েছেন। প্রথমে আমি গানে গানে চীন শীর্ষক চীনা প্রতিযোগিতা আয়োজকদের ধন্যবাদ জানাই। এতে অংশগ্রহণ করতে পেরে আমি সত্যিই খুব খুশি। আশা করি চীন বাংলাদেশের মৈত্রী চিরজীবী হবে এবং সামনের দিনে আরও ভালো হবে, আরও দূরে এগিয়ে যাবে। এই ধরনের আয়োজন বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বের সেতু বন্ধনে বড় ভূমিকা রাখছে বলে অভিমত জানান উপস্থিত বিশিষ্টজনরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। সঙ্গীতের কোনো সীমানা নেই, আর সংস্কৃতি হলো মানুষকে কাছে আনার সেতু। বাংলাদেশ ও চীন সংস্কৃতির সেতুবন্ধনের মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য বৃহত্তম সুযোগ সৃষ্টি করবে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃ-চীনা বিদেশি ভাষা বিনিময় ও সহযোগিতা কেন্দ্রের পৃষ্ঠপোষকতা, বাংলাদেশে চীনা দূতাবাসের নির্দেশনা, শান্ত মারিয়াম হোংহো কনফুসিয়াস ক্লাসরুমের উদ্যোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট, বাংলাদেশে চীনা এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ওভারসিজ চাইনিজ ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওফেং। চীনা গানের সুরে সুরে এবং বাংলাদেশ ও চীনের বন্ধুদের পদচারণায় পুরো অনুষ্ঠানটি চীন ও বাংলাদেশের এক মিলন মেলায় পরিণত হয়। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।